হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে আবার একটা ফেস ভিডিও নিয়ে এলাম। তো আজকে যে ইনফরমেশনটা দেবো সেটা হলো এআই। ঠিক আছে, তো এআই ফুল ফর্ম হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো অনেক বন্ধুরাই কমেন্ট করছে যে দাদা আর্টিফিশিয়াল এআই কি ক্যাডে কি প্রভাব ফেলবে, ফোন করেও এটা আমাকে জানাচ্ছে যে দাদা এই প্রবলেমগুলো যে এখন আসছে সেটা কি হবে। এআই নিয়ে একটু কিছু তুমি ভিডিও বানাও। তো এআই সম্বন্ধে ইনফরমেশন দেওয়ার জন্যই আজকের এই তোমাদের সামনে ভিডিওটা আমি বানাচ্ছি। তোমাদের বলবো ভিডিওটা প্রথম থেকে মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে। আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি শেয়ার করবে নতুন নতুন বন্ধুদের, তাদের কাছে কিন্তু পৌঁছে যাবে সমস্ত আমার ভিডিও। তো চলো আজকে শুরু করি আজকে এআই ইনফরমেশান নিয়ে। তো বন্ধুরা, আমি তোমাদের এটুকুই বলবো যে এআই যে এখন এসেছে, এটা নিয়ে অনেক বন্ধুরা চিন্তায় পড়ছে যে পরবর্তীকালে ক্যাডে কি হবে, এআই কি সব করে দেবে ক্যাডে। এখন তোমরা ইউটিউবে অনেক কিছুই সার্চ করছো, অনেক কিছুই দেখছো, কত কি বানিয়ে দিচ্ছে একটা এআই সফটওয়্যার। এআই অ্যাকচুয়ালি এক ধরনের সফটওয়্যার। তো এআই সফটওয়্যার তো অনেকই বেরিয়েছে। তো যার যেটা যেরকম প্রসেসে কাজ হচ্ছে সে কিন্তু সেইভাবে করছে। অনেক সময় তুমি দেখতে পাবে অনেক সবাই কার্টুন বানাচ্ছে, ফটো বানাচ্ছে, এডিটিং করছে, মানে এআই দিয়ে এডিট যে সফটওয়্যারগুলো বেরিয়েছে সমস্ত কিন্তু এক ধরনের সফটওয়্যার। টোটাল একটা নিয়ে কিন্তু এআই কাজ করছে। তো এআই সম্বন্ধে তোমরা যারা জানো না, তোমাদের আমি বলে দিচ্ছি। এআই কিন্তু যাদের যাদের প্রবলেম করবে সেটা হচ্ছে প্রথমে হচ্ছে যারা ফটোগ্রাফার বলো, যারা অ্যালবাম তৈরি করে বা এডিটিং করে, স্ক্রিপ্ট রাইটিং করে, তাদের কিন্তু এআই অনেক প্রবলেম ফেলবে। কেননা এই সমস্ত এআই কিন্তু এই সমস্ত কাজ খুব ইজিভাবে বানিয়ে ফেলছে। আমিও এআই কিছু কাজ করছি, সেটা তোমাদের দেখাবো। সেটা আমি অন্য চ্যানেলে তোমাদের দেখাবো। সেই চ্যানেল আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো পরবর্তীকালে। আপাতত এখন চালু করিনি। এআই নিয়ে কাজ আমার চলছে অন্য চ্যানেলের জন্য। তো আমি এটুকু তোমাদের বলবো যে এআই যে এখন যে এআইয়ের যুগ চলছে, এআইয়ের ভবিষ্যতে কি আসবে, কি হবে না হবে, তোমরা ক্যাডের নিয়ে এটা কিন্তু অনেক সবাই চিন্তাভাবনা করছো। তো যারা চিন্তাভাবনা করছো তাদের আমি এটুকুই বলবো, তোমরা চিন্তাভাবনা করার কিছু নেই এখানে। এআই কিন্তু মানে যেই জিনিসগুলো প্রবলেম ফেলবে বলতে তোমাদের তো বললাম প্রথমে, যারা অ্যালবাম করে, ফটো মানে এডিট করে বলো, সাউন্ড এডিটিং করে, সাউন্ড ভয়েস বলো, আর ওইদিকে আছে স্ক্রিপ্ট রাইটিং। এই জিনিসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এআই ডেভেলপ করে ফেলছে। ঠিক আছে, তোমরা দেখতে পাবে এআই দিয়ে এখন অনেক কিছু বানানো যাচ্ছে, অনেক কিছু বানাচ্ছে প্রত্যেকটা মানুষ যারা এআইটাকে বুঝেছে। ম্যাট্রিক্স, এই ক্যাডের কাজ হচ্ছে সম্পূর্ণ তোমাকে মানে পরিশ্রম করে, যে কোনো জিনিস পরিশ্রম করে সেটা বানাতে হচ্ছে। এআইয়ের ক্ষমতা কিন্তু সেই জায়গায় এখনও পর্যন্ত পৌঁছায় না। যতটুকু তোমরা ভাবছো যে ডিজাইন দিয়ে দিলে কি এআই সত্যি বানিয়ে দেবে সেম টু সেম, এই ডিজাইনটা দিলে কি এরকম করে ফেলবে? তো আমি তোমাদের এটাই বলবো, এআই এই জুয়েলারি ক্যাড ডিজাইন নিয়ে কিন্তু কিচ্ছু করতে পারবে না। এখন আপাতত কিছু ইনফরমেশন নেই। আমি যতটা বুঝতে পারলাম এআই জিনিসটা কি। এআই জিনিসটা হলো তোমাদের অনেকবারই বললাম যে সমস্ত ফটো বলো, রাইটিং বলো, আদার্স সমস্ত অনেক কিছু আছে। তোমরা বেশিরভাগ ভিডিও দেখতে পাবে ফটো, ভয়েস, ঠিক আছে, ফটো, ভয়েস এইগুলোই নিয়ে কিন্তু, আর গ্রাফিক্স ভিডিও যেসব কার্টুন ভিডিও যেসব হচ্ছে সেই সব নিয়েই কিন্তু এখন এআই বেশি মানে সবার প্রতি দৃষ্টি বাড়ছে।
বা সেই প্রসেসগুলোই সবাই মানে বানাবার চেষ্টা করছে। সবাই এটা করছে, ওটা অসুবিধা নেই কিছু। তো ক্যাটের সম্বন্ধে তোমাদের আমি যেটা বললাম যে ক্যাট কিন্তু এখনও পর্যন্ত কেউ কিছু করতে পারবে না। ক্যাটে যে আমাদের যে কাজ করতে হয় সেটা অ্যাকচুয়ালি সফটওয়্যার, ঠিক আছে। সেই সফটওয়্যারটা এমনই যে তার ভেতরে কিন্তু অনেক অপশান আছে যেগুলো আমাদের পুরো পরিশ্রম করে মানে খেটে সেই কাজ স্টেপ বাই স্টেপ প্রসেসে বানাতে হয়, ঠিক আছে। নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারছি। সেই যে স্টেপ বাই স্টেপ প্রসেস, যে কাজের প্রসেস, যেটা প্রথমে আমাদের ফটো আনতে হবে, ফটো আনার পর আমাদের টু ডি বানাতে হবে, 2Dটাকে আমাদের খাল দিতে হবে, নেচার দিতে হবে, তারপরে সেটা সারফেস বানিয়ে সেটাকে আবার সলিড করে তারপরে স্টেপ বাই স্টেপিং খাল দিয়ে সেটা সব কিছু প্রত্যেকটা জিনিস আমাদের প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ বানাবার প্রসেস আছে। তোমরা নিশ্চয়ই কাজ করছো, তোমরা সবাই জানো যে কাজটা বানাবার প্রসেস, সেই প্রসেসটা কিন্তু এখন এআইয়ের ক্ষমতা নেই। এখন এআই কোনো মতে এই কাজ বানাতে পারবে না, ঠিক আছে, আর বানিয়েও দিতে পারবে না। আজ থেকে 20 বছর পরও আসবে কি তাও জানি না, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি এআই যে সমস্ত কাজগুলো মানে করছে সেইগুলো তোমাদের বললাম। ইমেজ থেকে বলো, সাউন্ড এডিটিং থেকে বলো, ভয়েস বলো, বাদ বাকি ভিডিও, গ্রাফিক্স ভিডিও, যেসব এখন কার্টুন ভিডিও হচ্ছে, গেমিং ভিডিও হচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এআই খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। সেগুলো মানে কি বলবো তোমাদের, এই সব কাজগুলো যারা একসময় খেটে পরিশ্রম করে করতো সেই কাজগুলো এআই কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করে ফেলেছে আর সেগুলো ইজি করে ফেলেছে। সেই কারণে এখন ইউটিউবে যে সমস্ত রিলেটিভ ভিডিও দেখবে তুমি ভয়েস শুনতে পাবে, এআইয়ের রাইটিং দেখতে পাবে। চ্যাট জিটিপি এসে গেছে, চ্যাট জিটিপি যে তুমি যে কোনো একটা স্ক্রিপ্ট স্টোরি লিখতে বলো সেটা লিখে দেবে, ঠিক আছে, মেসেজ পরস্পর চলে আসবে। সেই মতন কিন্তু আমাদের এই ক্যাডের কাজটা কিন্তু সেই মতো এআই এখনও কিন্তু মানে কোনো ইনফরমেশন দেয় না যে হয়ে যাবে। আমি যতটা এআই সম্বন্ধে বুঝতে পারলাম ততটাই তোমাদের ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করছি। তোমরা যারা চিন্তা ভাবনা করছো যে কিছুদিন পর এআই কি সব করে ফেলবে, সব বানিয়ে ফেলবে, কিছুদিন পর হলো বেশি কিছুদিন তোমরা ধরতে পারো বা কাছাকাছিও ধরতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। আমি তোমাদের এটুকু বলবো, তোমরা এআই নিয়ে কোনো চিন্তাভাবনা করবে না, মাথায় রাখবে না, এআই পুরোপুরি ভুলে যাবে, ঠিক আছে। এআই কোনো ক্ষমতা নেই, এই জুয়েলারি ক্যাট ডিজাইন বানাবার কোনো ক্ষমতা নেই এখন পর্যন্ত, কোনো খবর নেই। আজ থেকে 20 বছর পরও কিছু খবর আসবে কি তাও ঠিক নেই, ঠিক আছে। আমি যতটা এআই সম্বন্ধে জানতে পেরেছি বা আমি নিজে ইউজ করেছি, এখনও করছি, সেটা নিয়ে তোমাদের বললাম যে আমি একটা নতুন চ্যানেল খুলবো, সেটা তোমাদের বলবো, লিঙ্ক দিয়ে দেবো। আমিও প্র্যাকটিস করছি, কিছু এখনও প্র্যাকটিস করছি, কিছু বাকি আছে, সেরকম কোনো ব্যাপার নয়। কিছু কিছু জিনিস যে এআইয়ের যে প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রসেসে যে সফটওয়্যার যে পাওয়া যায় সেই সফটওয়্যারে ফেলে সেই প্রসেসই কিন্তু এআই মতনই কাজ হবে। একটা সফটওয়্যার নয় যে এই ডিজাইনটা আমি এআইয়ের মধ্যে, যে কোনো একটা সফটওয়্যার আমি সাপোজ বলছি যে একটা সফটওয়্যার বেরিয়েছে, সেই সফটওয়্যারে আমি ডিজাইন দিয়ে দিলাম, সেই ডিজাইনটা পুরো এআই কাজ বানিয়ে দিল, না, এরকম কিন্তু হবে না। এআইয়ের কাজ বানাবার জন্য 3 থেকে 4টে অপশান লাগে, মানে সফটওয়্যার লাগে। সেই সফটওয়্যারে সমস্ত প্রসেস বানাবার পর কিন্তু একটা যে কোনো জিনিস এআইয়ের সাকসেস হয়। ফটোর মাধ্যমে বাদ দাও, ফটো যেটা হয় ফটো বাদ দাও, একটা ফটো ইমেজ দিয়ে দিলে তোমার ফেস চেঞ্জ করে দিল, সব কিছু নিয়ে একটা ফেস দিয়ে দিল, সেটাই এআইয়ের ফটো হয়ে গেল। কিন্তু একটা যে কোনো 3D কাজ বানাতে গেলে বা 3D প্রসেসের কাজ বানাতে গেলে আমাদের যেহেতু যে কাজটা বানায় তোমরা দেখেছো হাতে এলে কীরকম, মানে অরিজিনাল রিয়েল যেরকম কাজ হয় সেরকমই কাজ লাগে। তো সেরকমই কিন্তু কাজ বানাবার ব্যাপার আছে, সেই কাজটা কিন্তু এখনও এআই বানাবার ক্ষমতা হয় না এখনও পর্যন্ত। তো যারা চিন্তা ভাবনা করছো তারা সম্পূর্ণ মাথা থেকে ভুলে যাও, বারবার বলছি, কারণ এআই এখন আমাদের
ক্যাডে কোনো কিছু প্রভাব ফেলবে না, মানে কোনো কিছু প্রবলেম ফেলবে না। তোমরা বিন্দাস কাজ করে যাও, মন দিয়ে কাজ করে যাও, উল্টোপাল্টা মাথায় নিও না। কেননা আমাদের যে ক্যাডের কাজটা সম্পূর্ণ কিন্তু মানে পরিশ্রম করেই সে যে কোনো কাজ, সেটা ছোট একটা টপস হোক বা ছোট ফ্যান্সি রিং হোক, পেন্ডেন্ট হোক, নেকলেস হোক, চোখা হোক, যাই কাজ হোক না কেন, এখনও পর্যন্ত এআইয়ের ক্ষমতা আসে না। ঠিক আছে, এআই যে এখন এত এআইয়ের সম্বন্ধে এত হিউজ মানে মানে রটছে, মানে খবর রটছে বলো, তোমরা ইউটিউবেও দেখতে পাচ্ছ কত সবাই কত রকম এআই দিয়ে মানে ক্রিয়েট করছে। ঠিক আছে, এআই ক্রিয়েট করছে, যে যার যেটা ভালো লাগছে সে সেই মতনই এআই দিয়ে সব কিছু বানানোর চেষ্টা করছে। তোমরা সার্চ করে ফেললেও তোমরা খুঁজে পাবে না যে কেউ ক্যাডে কাজ করছে বা ক্যাড এআই বানিয়ে দিচ্ছে, এরকম কোনো কিছু খবর এখন দেখতে পাবে না বা ভিডিও দেখতে পাবে না। আমি সব কিছু জেনে তোমাদের সামনে আজকে এই ভিডিওটা বানাচ্ছি, যাতে তোমরা প্রবলেম না পড়ো বা তোমাদের মাথায় না ঢুকে থাকুক বা ঢুকে থাকে যে বারবার এই মাথায় আসবে যে এআই দিয়ে এখন সব কিছু বানিয়ে ফেলছে, দুদিন পরে এআই দিয়ে আমাদের জুয়েলারি ডিজাইন বানিয়ে ফেলবে না। তো এরকম বারবার তোমাদের হয়তো মাথায় আসে, তো যাদের মাথায় আসে তোমাদের আবারও বলছি, তোমরা মাথা থেকে এটা দূর করে দেবে। কোনো চিন্তা ভাবনার কারণ নেই, এআইয়ের কোনো ক্ষমতা নেই আমাদের জুয়েলারি ডিজাইন বানাবার। ঠিক আছে, আমি আপাতত 20 সাল ধরে রাখছি, 20 সাল ধরে রাখছি আপাতত। 20 সালে পরে হবে কি তাও ঠিক নেই, আমি আবারও বললাম। ঠিক আছে, 20 সাল পরে এআই এই জুয়েলারি ডিজাইন বানাতে পারবে কি তাও কোনো ঠিক নেই, আরও 20 সাল লেগে যেতে পারে। ঠিক আছে, তো এটাই তোমাদের ইনফরমেশান দেওয়ার ছিল। তোমরা যারা জানো না, তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করবে, যতটা পারবে শেয়ার করার চেষ্টা করবে। আর এটুকু বলবো তোমাদের, তোমরা বিন্দাস কাজ করে যেতে পারো, কোনো প্রবলেম নেই। মাথা থেকে পুরো এআই হাটিয়ে দিয়ে কাজ করবে, কোনো সমস্যা নেই। এআই যে সফটওয়্যার, সেই সফটওয়্যারটা একটা সফটওয়্যার নয়, 3-4টে সফটওয়্যার নিয়ে কিন্তু একটা যে কোনো প্রসেস, সেটা ভিডিওই হোক আর সেটা ভয়েসই হোক, 3-4টে সফটওয়্যার দিয়ে কিন্তু সেই কাজটা প্রসেস সাকসেস হচ্ছে। একটা সফটওয়্যার নেই যে একটা সফটওয়্যারে তুমি ফটো দিয়ে দিলে বা রাইটিং দিয়ে দিলে বা ভিডিও দিয়ে দিলে সেটা বানিয়ে দিচ্ছে, এরকম কোনো নয়। এআই কোনো এখনও পর্যন্ত সেই ক্ষমতা আসেনি যে একটা সফটওয়্যার দিয়ে সব কিছু বানিয়ে ফেলবে। এআইয়ের অনেকগুলো সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমেই সমস্ত ভিডিও কিন্তু সেই প্রসেসে বানানো হচ্ছে। যেটা আমি বানাচ্ছি এখনও পর্যন্ত, সেটা আমি কিছুটা প্র্যাকটিস করছি, কিছুটা রেডিও করছি। সেটা তোমাদের কোনো এক ভিডিও লিঙ্ক দিয়ে দেবো অন্য চ্যানেলের জন্য, এটা এই চ্যানেলের জন্য নয় অবশ্য। এআই তো অবশ্যই ডেভেলপ করছে অনেক কিছু দিক দিয়ে, সেটা কোন যারা ফটোগ্রাফি করে, যারা এডিটিং করে, সাউন্ড এডিটিং করে, গ্রাফিক্স এডিটিং করে, সেই সমস্ত মানুষদের কিন্তু বেশিরভাগ প্রবলেম ফেলছে। ঠিক আছে, তো ক্যাড ডিজাইনারদের কোনো কিছু সমস্যা নেই আপাতত এখন পর্যন্ত। তোমরা বিন্দাস কাজ করে যাও, এআইয়ের কোনো ক্ষমতা নেই আমাদের জুয়েলারি ক্যাড ডিজাইন বানাবার, কোনো ক্ষমতা নেই। ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের বোঝাতে পারলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। অনেক বন্ধুরা আমাকে জানিয়েছিল যে দাদা এআই নিয়ে একটা ভিডিও বানাতে, এআই কি সত্যি আমাদের ক্যাড ডিজাইনের প্রবলেম ফেলবে? তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা বানালাম। তোমরা বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দাও, যারা আমার ভিডিওটা দেখছো, বা তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। আজকের ভিডিও বন্ধুরা এখান পর্যন্ত, থ্যাংক ইউ, জয় হিন্দ।